হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আয়াত মমস। তো আজকে আমরা আয়াতের দাদু বাড়ি যাব প্রায় 2 মান্থ পরে। তো এখানে খেয়া আছে, তারপরেও নৌকোতে যাব বিকজ নৌকো ভ্রমণ আমার খুবই ভালো লাগে। ধীরে ধীরে চারপাশের খুব সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। এই যে আমার বাবাইটা দুষ্টামি করছে আর উপভোগ করতেছে। নৌকা ভ্রমণ অনেক ভালো লাগে। আর আয়াতের কথা তো না বললেই না, ও তো এই ফার্স্ট টাইম নৌকোতে যাচ্ছে, অনেক এনজয় করতেছে। আমরাও সবাই মিলে অনেক এনজয় করতেছি। চারপাশে আসলে এত সুন্দর ভিউ, সবগুলো ক্যামেরাতে ক্যাপচার করা যাচ্ছে না, তারপরে যেতটুকু পারতেছি ট্রাই করতেছি চারপাশের এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলো একটু ক্যাপচার করার। এরই মধ্যে সূর্যি মামা কত সুন্দর করে রোশনি ছড়াচ্ছে। তো পানির মধ্যে পড়ে এই যে ঝিলিমিলি করতেছে, এগুলা কারি না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো এই যে উপরে আকাশ, চারপাশে হচ্ছে এত সুন্দর ভিউ, তো আমার তো এর মধ্যেই থেকে যেতে ইচ্ছে করে, এত ভালো লাগে এগুলা। আমার ছোটবেলা থেকে এর মধ্যেই বড় হয়েছি, তারপরও এগুলোর লোভ আমার ভিতর থেকে কাটে না। কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। তো দেখতে দেখতে তো এপারে পাশে এসে পড়তেছি, তারপরে তো আমার দেখাই শেষ হয় না, অনেক দিন ছিলাম। তো আমাদের আয়াত বুড়িটা তো অনেক সুন্দর করে উপভোগ করতেছে, চারপাশ দেখে ঘুরে ঘুরে দেখতেছে। যাই হোক, তো আমাদের তো অনেক ভালো লাগে। বিশেষ করে আমার শহরের থেকে গ্রামটাই ভালো লাগে। অনেকে বলবে কেমন মেন্টালিটি, আমার দেখতে একটা চার বলেন বা সাক্ষ্য বলেন, আমাদের গ্রাম বাংলায় তো এটাকে চার বলে। তো চারপাশে সব ভিউ সব কিছু মিলে অনেক ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে খুব কাছাকাছি চলে আসছি। অনেক সুন্দর, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। এই যে ওপারে কি যে সুন্দর, আমার তো যদি কেউ বলতো যে এর মধ্যে একটা ছোট্ট ঘর বানায় দিত, আর যদি বলতো যে তুমি তোমার প্রিয় মানুষটার সাথে এখানেই থেকে যাও, তো আমার আর কিছুই লাগতো না। আমার